আসলে সবাই বলে ভাই আপনি বিদেশ নিয়ে এত কথাবার্তি বলেন, আপনি নিজেও বিদেশ থেকে গেছেন। আসলে বিদেশ অনেক কষ্টের দেশ। আমি যতই টাকা পয়সা কামাই না কি জন্য, আমি বললাম একসময় ভালো টাকা কামাইছি, বিদেশ ট্যাক্সির কাজ করতাম, আমরা তিন ভাই। তো যতই টাকা কামাই বিদেশ মনের একটা শান্তি, এই শান্তিটা নেই। আপনি এখন বিয়ার আগে বিদেশ করেন, বিয়ার পরে বিদেশ করেন, বিয়ার পরে বিদেশ করার পরে বুঝতে পারবেন বিয়ার আগের বিদেশ আর বিয়ার পরের বিদেশ আসলে অনেক কষ্ট দেয়। এই জন্য আপনি ফ্যামিলি নিয়ে অনেক টেনশন করতে হইব। আপনার একটা ছেলে হয়েছে কি একটা মেয়ে বাচ্চা হয়েছে, আপনি চাইলেই বুকে জড়া নিতে পারতেছেন না, আদর করতে পারতেছেন না, সময় দিতে পারতেছেন না। কি আপনার মা দেখেন, আপনার মা বাবা একজন মারা যাক, আপনি চাইলেই আসতে পারতেছেন না। আর এই টাকা পয়সা দিয়ে কী করবেন? আমি আপনার একটা কথা বলি, দেশে শাক দিয়ে খাবেন, শুটকি দিয়ে খাবেন, আমার জানা মতে দেশে ভালো, ফ্যামিলির সাথে থাকবেন ভালো ক্লিয়ার। এই দিনে তো কারো চিরস্থায়ী না ভাই, আমি আপনি সবাই মরে যেতেইব, একদিন সবাই চলে যেতেইব। কি কিছু বুঝছেন, আজকে আসি কালকে নাও থাকতে পারি। আজকে আমি আপনাদের সামনে ভিডিও করে কথা বলতেছি, কি ভিডিও ভয়েস দিতেছি, কালকে আমি নাও থাকতে পারি। আসলে যে হিসাব যে নিজে দিতেইব। আসুন সবাই মিলা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি এবং হালাল পথে চলি, সঠিক পথে চলার তৌফিক দান হোক আল্লাহ তাআলা সবার। আর আমি এটি বলবো সবার উদ্দেশ্যে, মানে বিদেশ দয়া করে যান, বিয়ার আগে বিদেশ ঘুরে টেরা করে আসেন, কিন্তু বিয়ার পরে বিদেশ করেন না। বিয়ার পরে বিদেশটা অনেক কষ্টদায়ক, আমরা করেছি, আমরা জানি। এর আগে বিয়ার আগে 7 বছর একটানে করেছি, বিয়া শাদি করে আপনার ভালো করে 3 বছর 4 বছর করতে পারিনি। কী জন্য? আমার একটা ছেলে হয়েছে, ছেলেটারে কোলো নেবো, আদর করুন, আব্বা আব্বা ডাকে, মানে এতটুক মায়া লাগে। আসলে আমরা এই দুনিয়ার একটা মায়ার ঘরে পড়ে আছি, মায়ার ঘরে। আসলে এই ঘরটাতে উঠতে পারতেছি না। সবাই একটু চিন্তা ভাবনা করে দেখেন, আজকে আপনার বউ কোন, ছেলে কোন, মা কোন, বাপ কোন, ভাই কোন, বন্ধুবান্ধব, কেউই আপনি মরলে কার হিসাব কেউ নিব না। আপনি আজকে মেরে দেন, আজকেই কবর দিয়ে দিব আপনার, কালকে দিব না। ওই থাকলে বন্ধ হয়ে যাবো, এটা হয়ে যাবো, এটা হয়ে যাবো, তাড়াতাড়ি নিয়ে কবর দেন। আপনি যতক্ষণ টাকা পয়সা দিতে পারবেন ফ্যামিলির দ্বারে ভালো, যতক্ষণ টাকা দিতে পারবেন না আপনি কারো কাছে ভালো না। কিছু বুঝেননি। আসলে কথাগুলো বলার উদ্দেশ্য আমি বুঝি, যাতে আমিও একসময় বিদেশ করেছি, এটা বুঝি। বিদেশ অনেক কষ্ট, সত্যি কথা। আসলে বিদেশ জানে কেটা বাইর করছিল বিদেশ যাওয়াটা, তারা যদি পাইতাম তারে বস্তা ধরে পিটাইলাম বক্সিনের মতো।